আমরা সবাই জানি আসন্ন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। কিন্তু এবারের নির্বাচন একটু ভিন্ন, কারণ একই সাথে অনুষ্ঠিত হবে দুটি গুরুত্বপূর্ণ ভোট। একটি জাতীয় সংসদ নির্বাচন আর অন্যটি গণভোট। অনেকের মনেই প্রশ্ন, গণভোট কি? হ্যাঁ অথবা না, ভোট দিলে কি হবে? আজকের ভিডিওতে সব প্রশ্নেরই উত্তর তুলে ধরব। আপনাদের স্বাগতম জাগরণ টিভিতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের লক্ষ্যে একটি গণভোট আয়োজনের সুপারিশ করেছে। এজন্য অবিলম্বে সরকারি আদেশ জারির কথাও বলা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী গণভোটের ব্যালটে যে প্রশ্নটি থাকবে, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং এর তফসিলে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহ প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? উত্তর হবে হ্যাঁ অথবা না। এই গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগের যে কোনো দিন সরকার এই গণভোট আয়োজন করতে পারে। কমিশনের সুপারিশে আরও বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ একই সাথে কাজ করবে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে। এই সংস্কার পরিষদের মেয়াদ হবে 270 দিন। তবে বিকল্প প্রস্তাবে বলা হয়েছে, যদি 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন না হয়, তাহলে গণভোটে পাশ হওয়া বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। কমিশনের মতে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে এই সনদ সরাসরি সংবিধানের অংশ হবে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই সুপারিশগুলো প্রকাশ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সংসদ সম্মেলনের আগে এই সুপারিশগুলো হস্তান্তর করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে। উল্লেখ্য যে অধ্যাপক ইউনূস নিজেই এই কমিশনের সভাপতি। এবার জেনে নেওয়া যাক গণভোটে যেসব বিষয়ে ভোট দিতে হবে। প্রথমত, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ অনুযায়ী গঠন করা হবে। দ্বিতীয়ত, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। ভোটের অনুপাতে 100 সদস্যের একটি উচ্চকক্ষ গঠন করা হবে। সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন লাগবে। তৃতীয়ত, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতির ক্ষমতাসহ মোট 30টি বিষয়ে যে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। চতুর্থ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। সব মিলিয়ে এই নির্বাচন শুধু সরকার গঠনের নয়, বরং দেশের ভবিষ্যৎ সংবিধান কাঠামো নির্ধারণেও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। গণভোটে আপনার একটি ভোটই নির্ধারণ করবে বাংলাদেশের আগামী পথচিত্র। আরও খবর ও বিশ্লেষণের জন্য সাথে থাকুন জাগরণ টিভিতে। আমি শাহরিয়ার তুর্য আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।